গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ আমরা যাব এক মন্দিরে পুজো দিতে। আমাদের টোটোও চলে এসেছে, চলো আমরা বেরিয়ে পড়ি। আজ আমি যেই মন্দিরে যাচ্ছি সেখানে আগে কখনো যাইনি, শুনেছি খুবই প্রাচীন মন্দির। সঙ্গে বাচ্চারা থাকলে যা হয়, রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেছে, আজ তো নিরামিষ, তাই ফ্রুটি খেয়েই কাজ চালাতে হবে। কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখো, এটা মন্দিরের গেট। মন্দিরে ঢুকেই আমাদের প্রথমে টোকেন কেটে নিতে হবে। আমাদের টোকেন নাম্বার ছিল 9। টোকেন কেটে নিয়েই আমরা সরাসরি পৌঁছে গেলাম ভোগ ঘরে। সেখানে আমাদের মতো আরো অনেকেরই ভোগের হাঁড়ি প্রস্তুত করা হচ্ছিল। ভোগ ঘরে গিয়ে আমরা আগে পুজোর ফলমূলগুলো কেটে নিয়েছিলাম। ভোগ বলতে এই মন্দিরে মূলত ক্ষীর ভোগকেই বোঝানো হয়, আর ওই ক্ষীর ভোগের জন্য প্রয়োজনীয় ক্ষীর, মশলা, নারকেল এসবও রেডি করে নিতে হয়েছিল। চলো, ভোগের প্রস্তুতি হতে হতে আমি তোমাদের মন্দিরটা এক ঝলক ঘুরিয়ে আনি। একটি বিষয় যা দেখে আমার খুবই ভালো লেগেছিল, এই যেমন ধরো, অনেকের বাড়িতে অনেকে উপহার স্বরূপ গোপাল পেয়ে থাকে, কিন্তু তারা যখন বাড়িতে ঠিক মতো সেবা দিতে পারে না, তারা তখন এই মন্দিরে গোপালকে রেখে যায়, যাতে গোপাল সময় মতো তার সেবা পায়। চলো, আমাদের হাঁড়িও বসে গেছে উনুনে, এবার আমাদের ভোগ প্রস্তুত হবে। ভোগ প্রস্তুত নিয়েও এই মন্দিরে যথেষ্ট নিয়ম রয়েছে। হাঁড়ি উনুনে বসানোর পর থেকেই ভক্তরা আর সেই হাঁড়ি স্পর্শ করতে পারবে না, কেবলমাত্র প্রয়োজনীয় উপাদানগুলি এগিয়ে দেবেন। উনুনে জাল দেওয়া বা হাঁড়ির প্রয়োজনে নাড়ানোর কাজও ভক্তরা করতে পারবে না, ওটার কাজ কেবলমাত্র পুরোহিতরা বা সেবকরা, মন্দিরের সেবকরাই করবে। এদিকে ক্ষীরভোগের হাঁড়ি প্রস্তুত হতে হতে ওদিকে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। চলুন পুজোর জায়গা থেকে ঘুরে আসি। এখানকার মন্দির গোবিন্দজিউ থান বা গোবিন্দরায় মন্দির বা গোবিন্দরায় থান এসব নামেই পরিচিত। এখানে মা মনসার মূর্তিও রয়েছে, ছোট ছোট গোপালও রয়েছে, আবার হরি মন্দিরও রয়েছে। এই মন্দির ঠিক কত বছরের পুরনো আমি তা জানি না, তবে এই মন্দিরে আগে এসব কিছুই ছিল না। আমার দিদা ঠাকুমারা গল্প করেছেন যে এই মন্দিরের এই গাছের তলায় কেবলমাত্র মাটির ঢিবিতেই পুজো হতো ভগবানের, কিন্তু ঈশ্বরের অসীম মহিমা আর ভক্তদের ভক্তির বলে ধীরে ধীরে সবকিছুই গড়ে উঠছে। চলো, আমাদের পুজো দেওয়াও সম্পন্ন হয়েছে। এদিকে ভোগের হাঁড়িও মন্দিরে পৌঁছে গেছে। এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরতে হবে। মন্দিরের ভেতরটা যত সুন্দর, বাইরেটাও খুবই সুন্দর। দেখো, সারা দেওয়াল জুড়ে কি সুন্দর চিত্র অঙ্কিত রয়েছে। টোটো চলে এসছে, এবার ফিরতে হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।